হ্যালো ফ্রেন্ডস, আই এম হাসান। এখন আমি আপনাদের সাথে ডিটারমাইনার্স নিয়ে ডিসকাস করব। শুরুতেই আমাদের জানতে হবে ডিটারমাইনার্স কি বা ডিটারমাইনার্স কাকে বলে। যেসব ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বিশেষভাবে বা সাধারণভাবে বোঝায় তাদেরকে ডিটারমাইনার বলে। আমরা এখন একটা উদাহরণ দেখি। দি ম্যান হু কেম হেয়ার ইজ এ ডক্টর। এখানে দি শব্দটি ম্যান শব্দটিকে বিশেষভাবে নির্দেশ করেছে। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা দেখতে পাই যে ওয়ার্ড কোনো ব্যক্তিকে বা বস্তুকে বা স্থানকে নির্দেশ করে, বিশেষভাবে নির্দেশ করতে পারে, সাধারণভাবে নির্দেশ করতে পারে, তাহলে সেটা ডিটারমাইনার হবে। তাহলে এখানে দি শব্দটি ম্যান শব্দটিকে বিশেষভাবে নির্দেশ করার কারণে দি শব্দটি একটি ডিটারমাইনার। একইভাবে আমরা আরও একটা বাক্য দেখি। আই হ্যাভ এ বাইসাইকেল। এখানে আই হ্যাভ এ বাইসাইকেল, আমার একটি বাইসাইকেল আছে। এখানে এ শব্দটি বাইসাইকেলকে সাধারণভাবে নির্দেশ করেছে। নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা অর্থে ডিটারমাইনার গুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বরে হচ্ছে স্পেসিফাইং ডিটারমাইনার এবং দুই নম্বরে হচ্ছে জেনারেলাইজিং ডিটারমাইনার। এছাড়াও ডিটারমাইনার গুলোকে আরো অনেকগুলো ভাগে ভাগ করা যায়, যেমন আর্টিকেলসের ভিতরে থাকে এ, এন, দি। এরকম আছে ডিমনস্ট্রেটিভস, যেমন দিস, দ্যাট, দিস, দোজ। পজেসিভস মাই, ইউর, হিজ, হার, ইটস, ইউর, দেয়ার, রহিমস। নিউমারালস বা নাম্বারস 2, 3, 4 ইটিসি। কোয়ান্টিফায়ার্স যেমন সাম, এনি, ফিউ, লিটল, মোর, মাচ, মেনি, ইজ, এভরি, বোথ, অল, এনাফ, হাফ, লিটল, হোল, সেভারেল, লেস, আইদার, নাইদার ইটিসি। এখন আমরা কিছু ডিটারমাইনার ব্যবহার আমরা শিখব। কিছু কিছু ডিটারমাইনার আছে যেগুলো শুধু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়, যেমন would you like another glass of water? would you like another glass of water? এখানে গ্লাস শব্দটিকে আমরা গণনা করতে পারি, এটা কাউন্টেবল নাউন। এর আগে যে শব্দটা বসলো অ্যানাদার, এটা হচ্ছে আমাদের ডিটারমাইনার। would you like another glass of water? গ্লাসের পূর্বে যে অ্যানাদার বসছে এটা হচ্ছে আমাদের ডিটারমাইনার। এবং এটা এই শব্দটি এইরকম অ্যানাদারের মতো আরো যে শব্দগুলো আছে এ, এন, অ্যানাদার, ইজ, আইদার, নাইদার, ওয়ান, এগুলো এরকম কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এরপরে আমরা আর একটা নিয়ম দেখব, সেটা হচ্ছে কিছু ডিটারমাইনার্স আছে যেগুলো শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়, যেমন আই am afraid there is little information I can
give you. I am afraid there is little information I can give. যে এই বাক্যটিতে ইনফরমেশন, যে I am afraid there is little information I can give, এখানে যে আমি ভীত অর্থাৎ নিজের শঙ্কা প্রকাশ করেছে যে আমি তোমাকে বা আমি আপনাকে কম বা অল্প ইনফরমেশন দিতে পারবো। এখানে এই ইনফরমেশন শব্দটি এটার তো কোনো কাউন্টেবল করা যায় না, এই তথ্য, এখানে তথ্য বেশি না কম, এটা আনকাউন্টেবল নাউন। এটা আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে এই লিটলের মতো যত ডিটারমিনার আছে এগুলো এরকম আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, যেমন মাস, লিটল, এ লিটল, লেস, লিস্ট ইত্যাদি। এরপরে আমরা শিখব কিছু কিছু ডিটারমিনার্স আছে যেগুলো সবসময় প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। যেমন ইট all happened many years ago। এখানে ইয়ার শব্দটি প্লুরাল এবং ইয়ার শব্দকে গণনা করা যায় 1 বছর, 2 বছর, 5 বছর, কিন্তু ইয়ার শব্দটি প্লুরাল হওয়ার কারণে দ্য প্লুরাল কাউন্টেবল নাউন এর পূর্বে যে ডিটারমিনেন্টটা বসে সেটা হচ্ছে মেনি। এরকম আরও অনেক ডিটারমিনার আছে, যেমন বোথ, ফিউ, এ ফিউ, দিস, দোজ, 2, 3, 4 এই জাতীয়। কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো একই সাথে প্লুরাল কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। সেটা একটা আমরা দেখি, যে would you like having some juice? তুমি কি জুস পছন্দ করবে কিনা, জুস। তো এখানে আমরা জুস শব্দটিকে আমরা যদি চিন্তা করি যে জুস এটা আনকাউন্টেবল নাউন, এর আগে সাম বসছে, তাহলে সাম শব্দটি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসছে। একইভাবে যদি আমরা আরেকটা সেন্টেন্স দেখি, যে ডু উই হ্যাভ এনাফ cups of everyone বা everybody যে do we have enough cups for everybody, এখানে কাপস শব্দটি ব্যবহার করা হয়েছে এবং এটি একটা প্লুরাল কাউন্টেবল নাউন এবং এর পূর্বে যে শব্দটা ব্যবহার হচ্ছে এনাফ, এটা একটা ডিটারমিনার। এভাবে আমরা আমাদের ডিটারমিনারগুলোকে চিনতে পারি যে কোনটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে, কোনটা প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা দি ডিটারমিনার সম্পর্কে জানতে পারলাম। বন্ধুরা, আপনাদের যদি এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। কমেন্ট অপশনে আপনার মন্তব্য পোস্ট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।